নিরামিষ দিনে যদি এই রকম ফুলকপির রেসিপি থাকে তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় যে মাছ মাংসের প্রয়োজন হয় না। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোকে ঠিক এই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। একদম ছোটও না, আবার একদম বড়ও না। এখানে দেখুন নিয়েছি আলু। আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখন অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সমস্ত ফুলকপিগুলো। সমস্ত ফুলকপিগুলোকে একসঙ্গে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। প্রথমেই লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর হলুদের সঙ্গে দেখুন আমি ফুলকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। তবে ফুলকপিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজবেন। এতে কি হবে, ভাজাটা ভালো হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাইতে করে দেওয়া হয় তাহলে ফুলকপিগুলো ভাজাটা ভালো হবে না। অনেক সময় কি হয়, ওপর থেকে পুড়ে যায় আর ভেতর থেকে কাঁচাই থেকে যায়। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই রেসিপিতে ফুলকপিটা যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে। দেখুন একটু সময় ধরে ফুলকপিটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো দেখুন উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এই সমস্ত ফুলকপিগুলোকেই আমি তুলে নেব। সমস্ত ফুলকপিগুলোকেই দেখুন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে অন্যদিকে আমি আরেকটা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলুগুলো। সমস্ত আলুগুলোকেই দিয়ে নেব। দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে মিশিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আলুটাকে হতে দেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এতে দিয়ে দেব আমি 1 ইঞ্চির মতো আদা। আর এর সঙ্গে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো, যেটাকে আমি টুকরো করে নিয়েছি। সমস্ত টমেটোটাকে দিয়ে নিয়ে এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব এখানে আমি জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে দেখুন আলুটা আমি হতে দিয়েছিলাম। এটাকে কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আমি ভেজে নিয়েছি। আর অল্প কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সমস্ত আলুটাকেই দেখুন আমি ভেজে নিয়েছি। এখন কি করব, এই আলুগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত আলুগুলোকেই আমি তুলে নেব। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে যেই কড়াইতে আমি ফুলকপি ভেজেছিলাম সেই কড়াইতেই দিয়ে দিলাম আর কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি দেখুন গোটা জিরে, দুটো ফাটিয়ে নেওয়া এলাচ, দুখণ্ড দারচিনি আর কয়েকটা লবঙ্গ। যখন তেলটা গরম হয়ে যাবে তখন দিয়ে দেব সমস্ত ফোড়নগুলো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পেস্টটা। সমস্ত পেস্টটাকে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে করে মশলাটা কষাবেন না। এতে কি হবে, এই মশলা কষানোটা ভালো হবে না। আর এর মধ্যে যদি কাঁচা গন্ধ থেকে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। একটু সময় ধরেই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটাও চলে যায় আর তেলটা আলাদা হয়ে চলে আসে।
ঠিক সেই সময় অবধি আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে একটু সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে দেখুন সাইড দিয়ে তেলটা আলাদা হয়ে চলে এসছে। এই সময় অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে সাইড থেকে তেলটা আলাদা হয়ে চলে এসছে, সেই সময় এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলোকে দিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর এর তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে চলে আসে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে করবেন না, যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেবেন। দেখুন আলুর সঙ্গে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আলুর গায়ে মশলাটা সম্পূর্ণভাবে লেগে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি জল। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আমি ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা ফুলকপিগুলো। ভেজে রাখা ফুলকপিগুলো কিন্তু ভাজতে ভাজতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। তবে ঢাকা দেওয়ার কিন্তু আর প্রয়োজন নেই। স্বাদের জন্য এতে দিয়ে দিলাম মিষ্টি। এটা যেহেতু নিরামিষ তরকারি, মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেবো এতে আমি ঘি। ঘি দিলে স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। ঘি দিলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।